নমস্কার, বাংলা দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শিক্ষা গৌর। ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। পশ্চিমবঙ্গের নতুন স্বরাষ্ট্র সচিব হিসাবে নাম ঘোষিত হল শ্রীমতী নন্দিনী চক্রবর্তী। বর্ষবরণে জাপানে ভূমিকম্প। ইসরোর মুকুটে নতুন পালক। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গের নতুন স্বরাষ্ট্র সচিব হিসাবে নাম ঘোষিত হল শ্রীমতী নন্দিনী চক্রবর্তী। এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন, কিন্তু সেই সময় রাজ্যপাল তাঁর সঙ্গে কাজ করার সমস্যার কথা জানান নবান্নে। পরে তাকে সচিবের পদ থেকে অব্যাহতি দেয় নবান্ন এবং তাকে পর্যটন দপ্তরের প্রধান সচিবের পদে দায়িত্বভার অর্পণ করে। সেই নন্দিনী চক্রবর্তীই হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন স্বরাষ্ট্র সচিব। ইতিপূর্বে তিনি পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের সচিব সহ আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। প্রসঙ্গত উল্লেখ থাকে যে নন্দিনী চক্রবর্তী 1994 ব্যাচের IAS। মহিলা হিসাবে তিনি দ্বিতীয় যিনি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসাবে দায়িত্বভার সামলাতে চলেছেন। এর আগে লীনা চক্রবর্তী পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের পদ সামলেছেন 1996 থেকে 1998 সাল পর্যন্ত। বর্ষবরণেই জাপানে ভূমিকম্প। রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল 7.5। এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের পশ্চিমাংশ। ভূমিকম্পের জেরে ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তিনটি উপকূলবর্তী প্রদেশ ইশিওয়াকা, নিগাতা ও তোয়ামায় জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। জাপানের আবহাওয়া দপ্তর মারফত জানানো হয়েছে, গত সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল 4:10 নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়, যেটির মূল কেন্দ্র ছিল জাপানের ইশিওয়াকা প্রদেশের অনামিজুরের উত্তর পূর্বে 10 কিলোমিটার মাটির গভীরে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশবাসীর উদ্দেশ্যে শান্ত থেকে প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48। প্রশাসন সূত্রে খবর, এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মূল ভূকম্পের পর মঙ্গলবার পর্যন্ত আফটার শকের সংখ্যা দাঁড়িয়েছে 155। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে যে আফটার শকে এখনও 1 মাস ভুগতে হতে পারে জাপানবাসীকে। ইসরোর মুকুটে নতুন পালক। ইংরাজি নববর্ষের প্রথম দিনই সকাল 9:10 নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইসরোর তৈরি বিশেষ কৃত্রিম উপগ্রহ তথা মহাকাশ পর্যবেক্ষণাগার এক্সপোজাট পাড়ি দিল মহাকাশে। সফল উৎক্ষেপণের 22 মিনিটের মধ্যেই মহাকাশযানটি 650 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গেছে। এক্সপোজাট মূলত তার নিকটবর্তী কৃষ্ণগহ্বর ও নিউট্রন স্টার থেকে ধেয়ে আসা বিকিরণ খুঁজে বের করবে ও গবেষণা চালাবে। সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং এই বিশেষ অভিযানের ডিরেক্টর জয়কুমার এম এই ঘটনাটিকে দারুণ সাফল্য বলেছেন। এই এক্সপোজাট অভিযানে মোট খরচ হয়েছে $3 কোটি, যা ভারতীয় মুদ্রায় 250 কোটি টাকা। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবান জানিয়েছেন, বিশ্বাসযোগ্যতা ও কম খরচ এই দুইয়ের ক্ষেত্রেই বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে PSLV রকেট সিস্টেম।